Hello friends, good morning to all of you. আজকে দুটো প্ল্যান্টের আমি আনবক্সিং করব। এটা আমি আমাজনে অর্ডার দিয়েছিলাম 12 সেপ্টেম্বর। আজকে এইমাত্র এটা আমি পেয়েছি, আজকে 15 তারিখ। একটা ছিল থাই পিঙ্ক জামরুল, আর একটা ছিল থাইয়ের ওটা বিগ সাইজের রেড জামরুল। দেখা যাক কোনটায় কি আছে। আমার ধারণা এটায় বিগ জামরুল আছে, থাই রেড বিগ জামরুল, আর এটায় থাই পিঙ্ক জামরুল। দেখা যাক এর মধ্যে কি রয়েছে। প্যাকিংটা আমি এখন খুলব। আমাজনের প্যাকিং ভালোই। এখানে ভেন্টিলেশন আছে, এখানে ভেন্টিলেশন আছে, পাতা দেখা যাচ্ছে সবুজ রঙের। আর এই বড়টায় ভেন্টিলেশন আমি দেখতে পাচ্ছি না। এটা খুব সম্ভবত দুটো বিভিন্ন ফার্মের, তাই প্যাকিংটাও একটু আলাদা রকম। ঠিক আছে, আমি প্রথমে বড়াই কেটে দেখব। আমার ধারণা এই বড়টাতে রেড বিগ সাইজের জামরুল থাই ভ্যারাইটি, এটা পাওয়া যাবে। দেখা যাক কিভাবে কাটা যায়। সাবধানে কাটতে হবে, গাছের ব্যাপার তো। খুলছি। দেখুন গাছের সবুজ পাতা বেরিয়ে পড়েছে। এই যে এবার আমি ভাবছি এটাকে নিচ থেকে খুলে নেব, তাহলে গাছটা বের করতে আমার সুবিধা হবে, বা সাইড থেকে কেটে নেব, তাহলে আরো সুবিধা হবে খুলতে। আমি খুলছি, দেখুন খুলছি না, বলতে গেলে এটাকে ছিঁড়ছি বলা যায়। কারণ গাছটাকে বাঁচাতে গেলে, ঠিকমতো বের করতে গেলে আমাকে এই প্যাকেটের উপর লক্ষ্য রাখলে চলবে না। প্যাকেটটা নষ্ট হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু গাছ কোনোভাবেই নষ্ট দিতে দেওয়া যাবে না। হ্যাঁ, নিচ পর্যন্ত খুলেছি, দেখুন। আমি দেখছি না, প্রথমেই আপনাদের দেখাচ্ছি। কিন্তু এই দেখুন, হ্যাঁ ভালোই গাছ। এটা আটকানো আছে বোধহয়, হ্যাঁ কোথাও না কোথাও আটকানো আছে। এইখানে আটকানো আছে, সুতো বা কিছু দিয়ে এরকম বাঁধা আছে। আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিলাম জাতি গাছটা। এবার দেখুন নিচেও আটকানো আছে। আর নিচেও সুতো দিয়ে বাঁধা আছে। খুলে নিয়েছি, প্যাকেটটা আমি সাইডে রাখলাম। গাছটা প্রায় 2 ফুটের মতো হাইট হবে, ভালোই। গোড়াতেও সুন্দর করে সুতো দিয়ে বাঁধা আছে।
ছোট্ট একটা বাঁশের টুকরো দিয়ে এটাকে বাঁধা। আমি প্রথমে এখানে প্যাকেটের সুতোটা কাটবো। সুতোটা কেটেছি। এবার পলিথিনটা খোলার চেষ্টা করব। এই যে পলিথিনটা খুললাম, এই দেখুন পলিথিনটা খুলেছি। এবার আমি আস্তে করে গাছটা বের করে নেব। বের করে নিয়েছি। তবে দেখে যেটা আমার মনে হচ্ছে এটা কিন্তু গ্রাফটিং নয়, এটা সম্ভবত গুটি কলমের চারা, কারণ আমি এখানে কোনো গ্রাফটিং দেখতে পাচ্ছি না। আমি কোনো গ্রাফটিং দেখতে পাচ্ছি না। এটা গুটি কলমেরই চারা, সুন্দর করে প্যাক করা আছে কোকোপিট দিয়ে। ঠিক আছে, কোকোপিটই আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু এটা গ্রাফটিং ট্রি নয় বা গ্রাফটিং বেবি প্ল্যান্ট নয়। গ্রাফটিং হলে গ্রাফটিং এর দাগ থাকতো। আমাকে ভালো করে আরো আলোয় দেখতে হবে। তবে আমি গ্রাফটিং দেখতে পাচ্ছি না। নিচের দিকে একটা দাগ আছে, আমাকে আলোয় ভালো করে দেখতে হবে এটা গ্রাফটিং কিনা। এত কম আলোয় বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এটা আনবক্সিং হলো। এই সুতোটাও আমি কেটে দেবো, আস্তে করে কেটে দিলাম। উপরেরটাও আমি কেটে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই দেখুন খোলা হয়ে গেল। ঠিক আছে, যদিও কিছু পাতা পোকায় খেয়েছে, তবু গাছটা টাটকা রয়েছে, এটুকু বলতে পারি। ঠিক আছে, তবে এটা আপনাদের আমি পরে বলবো এটা গ্রাফটিং কিনা। গ্রাফটিং সাধারণত এত নিচে হয় না, তবু নিচে একটা দাগ আমি দেখতে পাচ্ছি হালকা করে। এটা ছাদে যখন আমি রুফটপে নিয়ে যাব তখন দেখে বুঝতে পারবো এটা আদৌ গ্রাফটিং কিনা। গ্রাফটিং না হলে খুবই খারাপ। গ্রাফটিং হলে লংজিভিটি বাড়ে, গাছের কোয়ালিটি ঠিক থাকে। ঠিক আছে, দেখা যাক। এটা আমার ধারণা থাই রেড বিগ জামরুল। এটা আমি 379 টাকায় অর্ডার দিয়েছিলাম, 379 টাকায় পেয়েছি। আর এটা হলো থাই পিঙ্ক জামুন, এটা 331 টাকায় অর্ডার দিয়েছিলাম। এই গাছের কোনো হাইট দেওয়া ছিল না অর্ডারে, কিন্তু থাই পিঙ্কের অর্ডার দেওয়া ছিল এর 1.5 ফুট থেকে 2 ফুট হাইট হবে। দেখে মনে হচ্ছে এটাই পিঙ্কের। দেখা যাক কি হয়। এটাও আপনাদের সামনে কাটছি, দেখা যাক। গাছ আমাদের প্যাশন, গাছ পেলেই আমরা খুবই খুশি হই। এটাও আমি এই দিকে খুলে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধে হয়। দেখুন, আপনারাই প্রথম দেখছেন, আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরার দিকে উল্টো করে ধরা। এই দেখুন, আমি এটাকে আস্তে করে বের করে নিচ্ছি। এটাও নিশ্চয়ই বাঁধা আছে হয়তো বা।
না, এটায় কোনো বাধা ছিল না। দুটো আলাদা কোম্পানির বা আলাদা নার্সারির গাছ, যার ফলে দুজনের প্যাকেটের স্টাইল আলাদা। এটা অনেক বেশি সিকিউর করা ছিল, এটা এতটা সিকিউর করা ছিল না। এটা আমার ধারণা পিঙ্ক জামরুলি, এখন তো আমি বুঝতে পারছি না, কিন্তু পলিথিন প্যাকটা আমি খুলে দেখি। এটা খুলে দেখলে বুঝতে পারবো এটা জোরের গাছ কিনা। যদি গ্রাফটেড গাছ হয় খুবই ভালো। যদিও লেখা ছিল জামরুলে সাধারণত গ্রাফটেড হয় না, তবুও কিছু কিছু জায়গায় গ্রাফটেড গাছ পাওয়া যায়। দেখা যাক। এটা ক্যাজুয়ালি প্যাকিং করা, খুব সাদামাটা প্যাকিং। এটাও এইভাবেই কোকোপিট দিয়ে ভরানো, নিচে মাটি, উপরে কোকোপিট। এটাও গ্রাফটিং নয়, এটাও শান্ত জল কলম নয়, সরি, এটা গুটি কলম। তবে এর প্যাকিং খুব একটা ভালো নয়। তুলনামূলকভাবে এই জামরুলের তুলনায় এটার প্যাকিং ছিল লোয়ার মানের। দুটো গাছই মোটামুটি সজীব থাকারই কথা, কারণ 2-3 দিনের ব্যাপার। 12 তারিখে অর্ডার দিয়েছি, 15 তারিখে পেয়েছি, মানে মাঝখানে আপনার 2 দিন সময় গেছে। এখানে একটা ছোট্ট গার্ডেনিং সার্ভিসের একটা ছোট্ট স্লিপ দেওয়া আছে। এটা হচ্ছে ক্যাশব্যাক পাওয়ার জন্য একটা কুপন। আসলে ওরা চাইছে যাতে আমরা আরও বেশি এই ফার্ম থেকে গাছ কিনি, তাতে ওদের সেল বাড়বে, সেল বাড়লে ওদের লাভও বাড়বে। আর আমরা যারা গাছ ভালোবাসি তারা, এটা লেখা আছে 50 টাকা ক্যাশব্যাক। যদি আমি আরও গাছ কিনি তখন আমাকে, এটা নিশ্চয়ই কোনো কোডিং নাম্বার আছে, আমাকে দেখতে হবে, সেটা অনলাইনে ইনপুট করলে আমাকে 50 টাকা আমার ক্রয় মূল্যের উপর ছাড় দেওয়া হবে। ঠিক আছে, ওকে ফ্রেন্ডস। আপাতত এটা ছাদে নিয়ে করার কথা ছিল আনবক্সিংটা, কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, আকাশ জুড়ে মেঘ, তাই ছাদে রুফ গার্ডেনে যেতে পারলাম না। ঘরের মধ্যে এটাকে আনবক্সিং করলাম শুধু আপনাদের দেখার জন্য। গাছ মোটামুটি ভালোই আছে, কিন্তু যেভাবে ওরা অ্যাডভার্টাইজমেন্ট করে গাছের কোয়ালিটি সেভাবে থাকে না। এটাই মোটামুটি ভালো পেয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন।